শোরুম এটা হচ্ছে মিরপুর 11-তে অবস্থিত। তো যাওয়া যাক, দেখি যে কি অবস্থা ভিতরে। তো শোরুমে প্রবেশ করতেছি। হে এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর বের হইলাম, তো একটু উত্তরা আসছিলাম একটা কাজে, পার্সোনাল কাজে। তো ভাবলাম যে রিসেন্টলি সিএফ মোটর লঞ্চিং ইভেন্ট গেছে, আপনারা সবাই জানেন। তো সেই ইভেন্টে যাওয়া হয় নাই, প্লাস হচ্ছে ভিডিও সময় পাই নাই, যেহেতু একটা ওয়ার্কশপ চালাই, আপনারা সবাই জানেন বাইকের বিজনেস করি। বাইকের বিজনেস বলতে বাইক সার্ভিস সেন্টার, বাইক পার্টসের। তো এই কারণে, ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই। তো যেহেতু আমি সুজুকি এসএর এফআই এবিএস চালাইতেছি, তো সুজুকি দালালি করতেছি না ভাই। আর আমি সবসময় বলি, বাংলাদেশের সব বাইকগুলাই, ব্র্যান্ডের সব বাইকগুলাই অনেক দাম রাখে। তো এখন আমি যেটা দেখলাম যে লঞ্চিং ইভেন্টে সিএফ মোটো যেই বাইকগুলো লঞ্চ করছে, তো 250 সেগমেন্টের বাইকও লঞ্চ করছে, অনেক ক্লাউড, স্বাভাবিক। তো চাইনিজ ডিপার্টমেন্টে ওই যে আপনাদের যেটাই বললাম, যে চাইনিজ সেগমেন্টের মধ্যে যে বাইকগুলো সিএফ মোটো আগে থাকবে, তো অনেকেই বাইকে বৈশা দেখতেছে। তো সেই ব্যাপারটাই এখানে হচ্ছে সিএফ মোটর যে অফিস কাউন্টার, ঠিক আছে। তো ইঞ্জিন সাউন্ড একটু শুনাই, রেফ করতেছে ওই ভাই, ভাইব্রেশন ফিল হচ্ছে। তো এটা ইঞ্জিন টাইম হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিউসি ইঞ্জিন এবং ডিসপ্লেমেন্ট 298 সিসি, তো অ্যাপ্রক্স। আর এটা হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স। আর হুইল বেস হচ্ছে 100, যেটা আপনাদের বলি পিছনে মেবি 140 সেগমেন্ট। এটা টোটাল কার্বোরেটর ওয়েট হচ্ছে 155 কেজি। আর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। কালার আছে নেভি ব্লু, ব্ল্যাক, নেভি ব্লু, হোয়াইট, ঠিক আছে। ফ্রন্টে 300 mm সিঙ্গেল ডিস্ক 4 পিস্টন ক্যালিপার, এটা খুবই ভালো দিক। আর রিয়ার দিক যদি আমি বলি, এটা দামটা দেখছেন 4,58,500 টাকা, 4,58,500। তো প্রাইসটা আমার মতো 4 লক্ষ টাকা হইলে বেস্ট। মিটার কনসোলটা অনেক সুন্দর। তো সিএফ মোটর এখানে সার্ভিস সেন্টারটাও দেখতে পারতেছি, যে ওনারা যে সিএফ মোটর সার্ভিস এটা এখনও করে নাই। তো সার্ভিস সেন্টারটা মূলত ওনারা চালু করতেছে, এখানে সিএফ মোটর সার্ভিসিং হবে। তো সার্ভিসের যে ইয়েগুলা সাজাইতেছে, তো সেই বিষয়টা দেখা যাইতেছে। তো আশা করি ভালো হবে, খারাপ হবে না। ওহো, বাইক চালাইতে চালাইতে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম, মূল বিষয় যেটা হচ্ছে আপনাদের সিএফ মোটো যে বাইকটা লঞ্চিং ইভেন্টে নিয়ে যে কথাটা বললাম। ফোন আসছে একটা। যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, যে সিএফ মোটো বাইকটা আপনার হচ্ছে রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো ওদের 250 সেগমেন্টও লঞ্চ হয়েছে, সুজুকি বলি বা ইয়ামাহা বলি বা হুন্ডা বলি। তো এসএফ এর যে 250 সেগমেন্টটা লঞ্চ হয়েছে ওটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন, আর সিএফ মোটর যেটা লঞ্চ হয়েছে লিকুইড কুল ইঞ্জিন। অবশ্যই লিকুইড কুল ইঞ্জিন ভালো, কিন্তু একটা চাইনিজ সেগমেন্টের সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই, প্রাইসটা ওনারা অনেক হাই রাখছে। তো সুজুকি যে প্রাইসটা অনেক হাই রাখে না, আমি সেটা বলতেছি না, সুজুকিও প্রাইস যথেষ্ট হাই রাখছে। সুজুকির এই 250 সেগমেন্টটা আমার মতো 4 লক্ষ টাকা হইলে বেস্ট। আর সিএফ মোটো যে বাইকটা রাখছে ওটা 3 লক্ষ হইলে বেস্ট। কারণ ঠিক আছে চাইনিজ বাইক, কিন্তু আপনার মনে করেন যে যতই হোক জাপানের সাথে তো এটা কখনোই কম্পেয়ার করলে হবে না। সিএফ মোটো একটা ভালো কোম্পানি, ঠিক আছে, বিশ্বের প্রায় 110 থেকে 8টা কান্ট্রির মধ্যে ওনারা বাইকগুলা সাপ্লাই করতেছে। ভালো দেখে তো ওনারা সাপ্লাই করতে পারতেছে, যদি ভালো বাইক না হতো তাহলে কখনোই সাপ্লাই করতে পারতো না। আর অলমোস্ট যে জিনিসটা যদি আমি বলি, যে পারফরমেন্সের দিক দিয়ে যদি চিন্তা করি, সুজুকি 250 সেগমেন্টটা যদি আপনার টপ এন্ডে খেলে বা ইনিশিয়াল পিকআপে খেলে, তাহলে সিএফ মোটো 250 সেগমেন্ট কখনোই, আমি 100% শিওর, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমি ওটা অয়েল কুল ইঞ্জিন হইলেও আপনার 100% আগে থাকবে। তো একটা জিনিস কি, আপনি যদি চাইনিজ ডিপার্টমেন্টের সাথে আমি কম্পেয়ার করতে যাই বা একটা জাপান ডিপার্টমেন্টের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে জিনিসটা কিন্তু অনেক একটা ব্যবধান। কিন্তু দামের তারতম্য যেটা দেখতেছি, যে জাপানি ব্র্যান্ডগুলোর সাথে আমাদের আদার্স যে চাইনিজ বাইকগুলো আছে তারাও কিন্তু দামগুলো বাড়ায় রাখতেছে। তো আমরা সবাইকে এটাই প্রত্যাশা সকল কোম্পানির কাছে, যে বাইকের দামটা প্লিজ আপনারা কমান। আর যদি পারফরমেন্স যে বিষয়টা বললাম,
যে সিএফ মোটো আপনি যদি টপ এন্ডে খেলে সুজুকির 250 100% টপ এন্ডে আগে থাকবে। ইনিশিয়াল পাওয়ারের ক্ষেত্রেও যদি বলি সুজুকি আগে থাকবে, অয়েল কুল ইঞ্জিন হইলো, এটা আমি 100% শিওর। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি সুজুকির দালালি করতেছি, না ভাই সুজুকির দালালি করতেছি না, আমি যেটা লিগেল এটাই বলতেছি। আমি যে বলতেছি না যে সুজুকি, আমি কিন্তু এটাও বলছি যে সুজুকিও দাম বেশি রাখতেছে। আমি কিন্তু যদি ওদের দালালি করতাম তাহলে এই কথা বলতাম না, সুজুকিও দাম বেশি রাখতেছে, ওনারাও দাম বেশি রাখতেছে, সিএফ মোটোও দাম বেশি রাখতেছে। তো আমরা চাই যে বাইকের দাম কমান, কিন্তু বড় বড় ব্লগার আছে, আমি যেটা দেখলাম তারা লঞ্চিং ইভেন্টে গেছে, কিন্তু এই জিনিসটা কেউ বলে নাই যে মানে দামটা বেশি হচ্ছে। আর এই জিনিসটা কেউ কম্পেয়ার করে নাই যে সুজুকির যে 250 জাপানি ব্র্যান্ড যেটা আমাদের লঞ্চ হইলো, ঠিক আছে, তো সেই জিনিসটা কোনো ব্লগার বা কোনো ভালো ভালো যারা বাইক রিভিউ করে তারা বলে নাই যে 250 সেগমেন্টটা যে সিএফ মোটো যে লঞ্চ করলো, তারা যে একটা প্রাইস নির্ধারণ করলো যে একটা ব্র্যান্ডের সাথে তো কম্পেয়ার করবে। তো রিসেন্টলি যেহেতু 250 সেগমেন্ট এসএফটা লঞ্চ হয়েছে, ওটার সাথে যদি কম্পেয়ার করি, আমি 100% শিওর ইনিশিয়াল পিক আপে আর হচ্ছে টপ এন্ডে সিএফ মোটো মাইর খেয়ে যাবো ভাই, একবারে 100% শিওর। আর একটা জিনিস, হ্যাঁ প্রাইসের ব্যাপারে ওটা যদি বলতে যাই, হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে ভাই ওটা তো লিকুইড কুল ইঞ্জিন, আবার আপনি এটাও মানতে আবার বলতে পারেন যে এসএফ হচ্ছে অয়েল কুল ইঞ্জিন। হ্যাঁ এটা আমি মানে লিকুইড কুল ইঞ্জিন অবশ্যই ভালো, কিন্তু এসএফ অয়েল কুল ইঞ্জিন হলো আপনার পারফরমেন্সের দিক দিয়ে বেস্ট একটা পারফরমেন্স দেবে, এটা আমি 100% শিওর। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।